Once upon a time, in a cozy little village, there lived a curious cat named Whiskers and a young girl named Lily. They were the best of friends, and their adventures were the talk of the town. One sunny morning, as Lily played in her garden, Whiskers spotted a bright rainbow in the sky. "Oh, how I wish I could touch the colours," sighed Lily. এই ভিডিওটা মোট আমরা 5টা ধাপে করব। প্রথম ধাপে হচ্ছে আমরা স্ক্রিপ্ট লিখব, তারপরে হচ্ছে ভয়েস ওভার করতে হবে, তারপরে আমাদের ইমেজ তৈরি করতে হবে এবং সেই ইমেজ থেকে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব এবং লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে এডিটিং করব। তো এই ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশ নিয়ে আলোচনা করা আছে এবং 4 নাম্বার পার্ট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব যাতে আপনি ইমেজগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারেন। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে হচ্ছে চ্যাটজিপিটি। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, চ্যাটজিপিটি লিখে চলে আসবে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনি খুব ভালোভাবে জানেন, সেটা নতুন করে না দেখাচ্ছি। তো এখানে আসার পরে জাস্ট আমরা এইখান থেকে হচ্ছে আমাদের লিখতে হবে যে আমরা আসলে কী চাচ্ছি সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি এইখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি, রাইট এ শর্ট কিড স্টোরি অ্যাবাউট আ ক্যাট অ্যান্ড আ ইয়াং গার্ল ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। জাস্ট এটা লিখে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে সে সুন্দর করে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। আপনি অন্যান্য যে কোনো উপায়ে হচ্ছে স্ক্রিপ্ট লিখতে পারেন। তো এই যে স্ক্রিপ্টটা আমি পেলাম চ্যাটজিপিটির সহায়তা নিয়ে, তো এইটাকে আমি কি করব, এখান থেকে কপি করব। তো স্ক্রিপ্টটা আমি এখান থেকে কপি করলাম। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। তো দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের ভয়েস ওভার করতে হবে। আপনি চাইলে নিজের ভয়েস ওভার করতে পারেন অথবা আপনি এআই দ্বারা ভয়েস কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা হচ্ছে এআই দ্বারা একটা ভয়েস তৈরি করব। তো এটার জন্য আপনি চলে যাবেন হচ্ছে 11 ল্যাবসে। আপনি গুগলে সার্চ করবেন 11 ল্যাবস। এইখানে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট সাইন আপ উইথ গুগল দিয়ে দিলেই হয়ে যাবে, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যেই টেক্সটটা আমরা চ্যাটজিপিটি থেকে পেয়েছি বা স্ক্রিপ্টটা, সেটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমি যদি সেটিংস অপশনে যাই, এইখান থেকে অনেক ভয়েস আছে, সবগুলো ফ্রি, সমস্যা নেই, আপনি এগুলো ব্যবহার করতে পারেন খুব ইজিলি। অনেকগুলো ভয়েস আছে, আপনি সেগুলো দেখে দেখে শুনতে পারেন। তো আমি প্রথমটাই রাখলাম। এরপর হচ্ছে ভয়েস সেটিং। এখানে সেটিং আছে, আপনি স্টেবিলিটি চান কতটুকু, আরও অনেক কিছুই আছে। তো ডিফল্ট যেরকম আছে এরকমই থাকুক, আমি আর কিছু করছি না। এরপরে হচ্ছে আমার যে স্ক্রিপ্টটা আমি সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে জেনারেট অপশনে আপনারা ক্লিক করবেন। এইটা কিছুক্ষণ সময় নেবে এবং তারপরে এখান থেকে আপনাকে সুন্দর একটা ভয়েস তৈরি করে দিবে। The little town, there lived a playful cat named আপনি শুনতে পাচ্ছেন মনে হয়, যেখানে এখানে সুন্দর করে বলতেছে, and a curious young girl named Lily. Whiskers was known throughout the neighbourhood for his mischievous antics, and Lily was his biggest fan. One sunny morning, আচ্ছা পুরোটা আমার হয়ে গেছে। এবারে সুন্দর একটা ভয়েস দিয়ে কিন্তু তা তৈরি করে দিয়েছে। তো যখন শেষ হয়ে যাবে তখন আপনি এইখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করে ফেলবেন। ওকে, তো এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের 2 নাম্বার ধাপও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমাদের 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ কি, আমাদের হচ্ছে ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমরা কি করব, আমরা সেই চ্যাটজিপিটির সহায়তা নিব এবং এইখানে আমাদের হচ্ছে যেই টাইপের স্টোরি তার লিখে দিছে ওই টাইপের ইমেজ আমরা চাচ্ছি। তো এটার জন্য কি করব, আমরা যা শর্ত করে এখানে একটা হচ্ছে প্রম্পট লিখে দিব যে রাইট আ মিডজার্নি প্রম্পট টু জেনারেট দ্য ইমেজেস ফর এভরি সেন্টেন্সেস ফর দিস স্টোরি। এখানেই কিন্তু লিখবেন, কারণ স্টোরিটা কিন্তু এখানেই লিখে দিচ্ছে, অন্য জায়গা দিয়ে কিন্তু বুঝবে না। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব, দেখবেন তারা আমাকে বেশ কিছু স্টোরি প্রম্পট আমাকে তারা দিচ্ছে। তো এইগুলো আমরা ব্যবহার করব, যদিও এই প্রম্পটগুলো কিন্তু খুব বেশি ভালো না, আমাদের আরও ভালো করতে হবে। সেটা দেখার জন্য আপনি পুরো ভিডিওটা হচ্ছে মূলত সহকারে দেখেন, সামনে কিভাবে আপনি আরও সুন্দর প্রম্পট লিখবেন সেই জিনিসগুলো বলবো এর সাথে মডিফাই করে। ওকে, তো এখান থেকে আমরা প্রম্পট পেলাম। আমি যেই কাজটা করব দেখেন, এইখান থেকে প্রম্পটটা কপি করলাম। এই যে এখান থেকে প্রম্পটটা হচ্ছে কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে, আপনি অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারেন, অনেক টুল ব্যবহার করতে পারেন। আমরা আজকে ব্যবহার করব হচ্ছে লিওনার্দো এআই। জাস্ট আপনি গুগলে এসে সার্চ করবেন হচ্ছে লিওনার্দো এআই। যদি আপনি এর ব্যবহার করতে না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে অথবা আই কার্ডে দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নেবেন। তো লিওনার্দো এআইতে আমি চলে গেলাম। ওকে, তো এখানে আসার পরে জাস্ট আমরা এখান থেকে এআই ইমেজ জেনারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে প্রম্পটটা লিখতে হবে। আমি চ্যাটজিপিটিতে যেই প্রম্পটটা কপি করেছি সেই প্রম্পটটা আমি এখানে লিখব।
আগে বলেছিলাম এই প্রম্পটটা কিন্তু খুব একটা ভালো না, এর সাথে আমাকে আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে। তো কী সেই জিনিসগুলো, এগুলো আপনারা অবশ্যই লিখে নেবেন। আমি উপরে এখানে দিয়ে দিচ্ছি। এরকম আমি লিখলাম হচ্ছে হাইপার রিয়েলিস্টিক 8K, তারপরে হচ্ছে আলট্রা এইচডি পিকচার স্টাইল, তারপরে হচ্ছে ডিজনি স্টাইল সিনেমা 4D, তারপরে হচ্ছে AR 3:2। তো এই যে প্রম্পটটা আছে আপনি এটা ব্যবহার করবেন, আপনি যাই কিছুতে লাগবেন পরবর্তীতে এটা শুধু অ্যাড করে দিবেন, দেখবেন আপনার ইমেজটা অনেক সুন্দর আসবে। তো এই যে আসলো, আমি কি করব, জাস্ট এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট অপশনে এখান থেকে আমি 2টা চেয়েছি, তো এটা আমার জন্য কিছুক্ষণ সময় নেবে, মোটামুটি 10-15 সেকেন্ড পরে আমাকে তারা সুন্দর কিছু ইমেজ দিয়ে দিবে। অ্যাজ ইউ ক্যান সি, তারা আমাকে দেখেন কত সুন্দর হচ্ছে একটা বাড়ি তো দিয়ে দিয়েছে স্টোরির শুরুতে, যে এরকম একটা বাড়ি আমি দেখাবো, তো এটার জন্য এটা নিয়ে আসছি। এরপরে যদি আমি আবারও চ্যাট জিপিটিতে যাই এবং গিয়ে দেখেন এখান থেকে ধরেন যে এইটা আমি নিব, এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমি এখান থেকে সবগুলো কিন্তু নিতে হবে। আপনি যেখানে যতগুলো প্রম্পটটা দিয়ে রাখছে সবগুলো কিন্তু আপনার অ্যানিমেশন তৈরির জন্য কাজে লাগবে। তো এই যে আমরা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হবে যেহেতু, তো সেক্ষেত্রে একটা একটা করে সবগুলো নিতে হবে। আপনি সবগুলো নেবেন, আমি এতগুলো নিচ্ছি না, একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি আবারও এই প্রম্পটটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি জেনারেটর যদি ক্লিক করি, দেখেন তারা আমাকে আরও বেশ কিছু ছবি তারা দিবে। এছাড়া আপনি হচ্ছে মিড জার্নি ব্যবহার করতে পারেন, ব্লু ওয়েলও ব্যবহার করতে পারেন ইমেজ জেনারেট করার জন্য, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সবগুলোই ভালো, সবগুলোই ভালো ইমেজ দেয়। এই দেখতে পাচ্ছেন এখানে তো 2টা পিকচার দিচ্ছি, এগুলো জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড, এই ইমেজ অপশনটা যা আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ইমেজ বানানোর কাজ আমাদের শেষ, আপনি এইভাবে সবগুলো ইমেজ তৈরি করবেন। এখন আমরা যে কাজটা করব, আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব, অর্থাৎ 3 নম্বর কাজ আমাদের শেষ। আমরা 4 নম্বর ধাপে আছি, সেটা হচ্ছে যে ইমেজ টু ভিডিও আমরা তৈরি করব। এবার হচ্ছে আমার 4 নম্বর ধাপ, এই 4 নম্বর ধাপে আমাদের ইমেজটা এরকম নড়াচড়া করে, আপনি দেখতে পাচ্ছেন আগে ছিল এই পিকচার, পরে সেটা এরকম নড়াচড়া করতেছে। তো সেই রকম হচ্ছে আমি বানাবো। এটা বানানোর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে রানওয়ে ML, এই যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি ভিজিট করবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে এরকম একটা জায়গাতে, এইখান থেকে আমরা টেক্সট ইমেজ টু ভিডিও এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আর অনেক কিছু আছে, আপনি ইমেজ থেকে ইমেজ তৈরি করতে পারেন সুন্দর করে, টেক্সট টু ইমেজ তৈরি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ভিডিও টু ভিডিও তৈরি করতে পারেন। তো এত কিছু দরকার নেই, আমরা হচ্ছে টেক্সট ইমেজ টু ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। এবং এখানে চাইলে আপনি টেক্সট লিখতে পারেন, ইমেজ লিখতে পারেন, ইমেজ প্লাস ডিসক্রিপশন তাও লিখতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে শুধু ইমেজ রাখবো। আপলোড ফাইলে ক্লিক করলাম, এইটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে এই ইমেজটা এখানে চলে আসবে। এই যে আমার ইমেজটা চলে আসছে। এরপর আমি কী করবো, এখান থেকে জেনারেটতে ক্লিক করবো। জেনারেট 4 সেকেন্ড হবে, আপনি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারেন, যে কতক্ষণ হবে তার আমি করলাম না, আমি জাস্ট জেনারেট 4 সেকেন্ডে দিলাম। এবং এইখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, মোটামুটি 1-1.5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপরে আপনার ইমেজটাকে একটা অ্যানিমেটেড ইমেজ তৈরি করে দেবে, ইমেজটা সুন্দরভাবে নড়াচড়া করবে। দেখেন আমার হচ্ছে ভিডিও তৈরি হয়ে গেছে। আমি যদি একটু প্লে করি, আপনি দেখবেন যে সে বল নিয়ে হচ্ছে এরকম করতেছে, নড়াচড়া করতেছে, এবং অনেক সুন্দর একটা হচ্ছে তৈরি করে দিয়েছে। তো এইটা আপনার যে কাজটা করবেন, এই যে এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন আছে, আপনি সেখানে ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনি সবগুলো ইমেজ যে তৈরি করেছিলেন সেই ইমেজগুলো এখানে নিয়ে এসে আপনি সুন্দর করে সেগুলো অ্যানিমেট করে নেবেন। তো তারপরে জাস্ট এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। তো আমাদের 4 নাম্বার ধাপও কমপ্লিট। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এডিটিং। আমাদের 5 নাম্বার ধাপ সেটা হচ্ছে এডিটিং। এডিটিং করার জন্য আপনি অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারেন, লাইক ফিল্মোরা, ক্যামটাসিয়া, তারপরে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো এক্ষেত্রে আমি ক্যাপকাট ব্যবহার করব, কারণ ক্যাপকাট ফ্রি এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি খুব সহজে এখানে ব্যবহার করতে পারেন। তো এটা গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন ক্যাপকাট। এরপরে আপনি এইখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। আপনি যতগুলো ভিডিও নিয়েছেন সবগুলো আপনি এখানে নিয়ে আসবেন, এবং তারপরে হচ্ছে আপনার ভয়েস ওভারটা নিয়ে আসতে হবে। ওকে, তো সব কিছু আমার আনা শেষ। এরপরে জাস্ট এটা আমি এখানে দিলাম। এরপরে আমি আমার যে ইমেজগুলো আছে সেগুলো আমি সুন্দর করে এখানে নিয়ে আসবো, এবং একটার পর একটা সাজাবো, কারণ স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে আমাকে সাজাতে হবে। তো সেগুলো আপনি সুন্দর করে সাজাবেন, আপনি স্ক্রিপ্টটা আগে দেখবেন, শুনবেন, তারপরে হচ্ছে একটার পরে একটা সুন্দর করে যদি সাজান, দেখবেন যে অনেক সুন্দর লাগবে। যেমন প্রথমে এই টাইপের একটা জিনিস ছিল, তো সরি ওটা কেটে গিয়েছে। আচ্ছা, এটা রাখলাম। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ছিল একটা বিড়াল, এই যে দেখেন আমি যদি একটু বাজিয়ে শোনাই।
Once upon a time in a cozy little village, there lived a curious cat named Whiskers. এই যে এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে এডিট করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আপনার তৈরি করবেন। এরপরে আপনি চাইলে এখানে কিছু ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন। এই যে ট্রানজ্যাকশন অপশন যে আছে এখান থেকে আপনি নর্মালি কিছু ট্রানজিশন অ্যাড করতে পারেন এখানে। আপনি যদি চান যে আমি সাব টাইটেল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে টেক্সট অপশনে, এখান থেকে অ্যাড ক্যাপশনে ক্লিক করবেন, সরি অটো ক্যাপশন। এরপরে হচ্ছে এখান থেকে ইংলিশ, দেন হচ্ছে ক্রিয়েটে যদি ক্লিক করেন দেখবেন যে এখানে সাব টাইটেল চলে আসবে আপনার লেখার সাথে। দেখেন এখানে সাবটাইটেল চলে আসছে। আপনি যদি একটু স্ট্যান্ডার্ড করতে চান তাহলে এরকম বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এগুলো আপনি করতে পারেন। কালার চেঞ্জ করতে পারেন, নিচে উপরে যেই পাশে রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে যদি আপনি কোনো ইফেক্ট অ্যাড করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি যদি স্টার ইফেক্ট চান তাহলে যদি স্টারে ক্লিক করেন, এখানে অনেক স্টার ইফেক্ট আছে, আপনি সেগুলো কিন্তু সুন্দর করে অ্যাড করতে পারেন। তো এগুলো অ্যাড করা যখন শেষ হয়ে যাবে তখন জাস্ট আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং আপনি কোথায় রাখতে চান সেখানে রেখে জাস্ট এটা এক্সপোর্টে ক্লিক করলেই হয়ে যাবে। তো এইভাবে আপনি ভিডিও তৈরি করে এগুলো হচ্ছে খুব সহজে আপনি ইউটিউব, ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে পারেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।